নমস্কার বন্ধুরা, স্বাদে আহ্লাদের পরিবারে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। আমি আজকে আপনাদের দই কাতলা করে দেখাবো। আমার রান্নাগুলো আপনাদের কেমন লাগছে, যদি রান্নাগুলো ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। রান্নার ব্যাপারে আপনাদের কোনো রকম কোনো টিপস যদি আপনাদের থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর যদি রান্নাগুলো ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করবেন। তাহলে চলুন আমি রান্নাটা কিভাবে করছি আপনাদের তৈরি করে দেখাই। আমি প্রথমে কাতলা মাছ ভেজে রেখেছি আর আলু লম্বা লম্বা করে কেটে ভেজে রেখেছি। ওটা আপনাদের আর দেখানো হয়নি, যেহেতু আমি একা একা ভিডিও করছিলাম, দেখানো হয়নি। এইবার আমি তেলে দিয়ে দিলাম গোটা জিরে, গোটা শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে আমি ওই ফোড়নটা ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিয়ে আমি ওর ভেতরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি পেঁয়াজ টুকরো টুকরো করে কেটে রেখেছিলাম, ওটাই দিয়ে দিলাম। দিয়ে আবারও একটু লাল লাল করে, বেশি লাল লাল আমি ভাজবো না, হালকা করেই ভাজবো। এটা যেহেতু দই কাতলা হবে, ওটা আমি বেশি করে লাল লাল করে ভাজবো না। পেঁয়াজটাও আমার হালকা ভাজা হয়ে গেছে। এর ভেতরে এবার আমি দিয়ে দিচ্ছি আদা রসুন কাঁচা লঙ্কা একসঙ্গে বাটা। এখানে আমি শুকনো লঙ্কা ব্যবহার করছি না, আমি এখানে কাঁচা লঙ্কা যেহেতু বেটে দিয়েছি, এবার আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব। আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিচ্ছি টুকরো করে কাটা একটা টমেটো দিয়ে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে ওখানে আমি একটা মশলা তৈরি করে রেখেছিলাম, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে আমি ওখানে একটা মশলা তৈরি করে রেখেছিলাম জল দিয়ে। ওই মশলাটা আমি দিয়ে দিলাম, দিয়ে ওটাকে ভালো করে তেল ছাড়ার অপেক্ষায় থাকলাম। দেখছেন কত সুন্দর তেল ছেড়ে গেছে। টমেটোগুলোকেও আমি ভালো করে খুন্তির সাহায্যে কেটে কেটে দিচ্ছি। দিয়ে ওখানে আমি দিয়ে দিচ্ছি ফেটানো টক দই। যেহেতু এটা দই কাতলা, দই অবশ্যই লাগবে, ওই জন্য আমি ফেটানো টক দইটা এবার দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য। এবার ওই টক দইটা দিয়ে দিলাম। টক দইটা দিয়ে আমি বেশিক্ষণ আর নাড়াচাড়া করব না, অল্প একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি ভাজা লম্বা করে কাটা আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে একটু ঢেকে রেখেছিলাম। খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। প্রত্যেকটা রান্নাই কষানোই মেন, কষানোটা ভালো হলে রান্নাও সুস্বাদু হয়। তো কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন তেল ছেড়ে দিয়েছে, মানেই কষানো সম্পূর্ণভাবে হয়ে গেছে। দিয়ে দিচ্ছি জল। আমি যে বাটিতে দই ছিল ওই দইয়ের বাটিতে করেই আমি জল দিয়ে দিলাম, দিয়ে আবারও ঢেকে রাখছি। ঢাকনা খুলে ঝোল ফুটে গেছে, ফুটে গিয়ে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, গোটা গোটা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিয়েছি, কারোর যদি প্রয়োজন হয়। এইবার আমি ভাজা কাতলা মাছগুলো দিয়ে দিলাম। মাছটা দেয়া হয়ে গেল, আমি আরও একবার ঢেকে দিলাম।
ঢাকনা খুলে আমি ওখানে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ফাইনালি রেডি হয়ে গেল আমার কাতলা কালিয়া। কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে রান্নাটা কত সুন্দর হয়েছে। আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক ও শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।